আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমরা আসছি কন্ট্যাক্ট ফর্ম 7-এর সেকেন্ড পার্ট ভিডিওটাতে, যেখানে আমরা বেসিক্যালি দেখব যে একটা কন্ট্যাক্ট ফর্ম 7-এর ডেটা আমরা সাবমিট করার পর সেটা ডেটাবেসে সেভ তো হয়ই, ঠিক আছে, তার সাথে আমরা একটা মেল তো পাই, কিন্তু ওই ডেটাটাকে আমরা ব্যাকএন্ডে অ্যাক্সেস করব কিভাবে, বা ওই ডেটাটাকে আমি যদি ফ্রন্ট এন্ডে দেখাতে চাই সেটা দেখাবো কিভাবে, ওকে, বা ওই ডেটাটাকে আমি যদি কিছু এডিট করতে চাই সেই এডিটটাও বা করবো কীভাবে। ইভেন আমরা যখন কন্ট্যাক্ট ফর্মে কোনো কিছু ডেটা সাবমিট করি তার একটা ফিল্ড ক্রিয়েট হয় কন্ট্যাক্ট ফর্মের নামের উপর বেস করে, যা ফিল্ডগুলোর নামের উপর বেস করে। যদি আমাদের মনে হয় যে এই নামগুলো অ্যাপ্রোপ্রিয়েট নয়, আমরা এই নামগুলোকেও চেঞ্জ করব, সেটাও কিন্তু আমরা করতে পারি। এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আমরা ডেটাটাকে ডেটাবেস থেকে ফেচ করে এনে ব্যাকএন্ডের মধ্যে দেখাতে পারি, এবং সেম টাইম আমরা এটাকে ফ্রন্টএন্ডের মধ্যেও শো করতে। তারপরে দেখাবো যে আমরা কন্ট্যাক্ট ফর্মের থ্রু দিয়ে আমরা কিভাবে একটা পেমেন্ট গেটওয়ে কন্ট্যাক্ট ফর্মে ইন্টিগ্রেশন করতে পারি। এই দুটো জিনিস এই ভিডিওতে আছে, তো ভিডিওটা মেবি একটু বড় হতে পারে, স্কিপ করবেন না, দেখতে থাকুন। কন্ট্যাক্ট ফর্মের সাথে এই ইন্টিগ্রেশন দুটো আপনাদের কাছে একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলুন যাওয়া যাক মেন ভিডিওতে। এটা একটা ডিফল্ট কন্ট্যাক্ট ফর্ম। যখন আমরা কোনো একটা কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করি তখন এরকম একটা ডিফল্ট কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট হয়। তো আমরা এখন দেখব যে এই ডেটাটা আমরা সাবমিট করার পর আমরা কিভাবে ব্যাকএন্ডে দেখতে পাচ্ছি। এই ব্যাকএন্ডে দেখার জন্য কন্ট্যাক্ট ফর্মের একটা বেস্ট প্লাগইন আছে, সেটা হচ্ছে অ্যাডভান্স কন্ট্যাক্ট ফর্ম 7DB। এই প্লাগইনটা ইনস্টল করলে আপনি কিন্তু ব্যাকএন্ডে এই ডেটাগুলোকে আপনি আপনার সাবমিট ডেটা অনুযায়ী দেখতে পাবেন। তো এই প্লাগইনটা আমরা আমাদের সাইটে ইমপ্লিমেন্ট করেছি। ইমপ্লিমেন্ট করার পরে আমরা লেফট সাইডে অ্যাডভান্স CF7DB বলে একটা অপশান দেখতে পাচ্ছি। ওকে, এই অপশানে যাওয়ার আগে আমি প্রথমে একটা ডেটা সাবমিট করব। ধরুন এখানে আমি একটা ডেটা সাবমিট করছি। আমি চারটে ডেটা ফিল আপ করলাম। ফিল আপ করার পর আমি এটাকে সাবমিট করলাম। সাবমিট করার পর আমার এখানে দেখাচ্ছে ইমেল সেন্ট, থ্যাংক ইউ ফর ইয়োর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ট। ওকে, তো আমার এখানে এটা সাবমিট হয়ে গেছে। এবার আমরা ব্যাকএন্ডে দেখব যে আমরা এটাকে দেখতে পাচ্ছি কি না। তো ব্যাকএন্ডে অ্যাডভান্স কন্ট্যাক্ট ফর্ম 7DB এই অপশানটায় রাইট ক্লিক করে নতুন ট্যাবে খুলে নেব। নতুন ট্যাবে খোলার পর দেখুন এখানে দেখাচ্ছে যে সিলেক্ট ফর্ম নেম। আপনাকে ফর্ম নেমটা সিলেক্ট করতে হবে যে ফর্মটা আপনি দেখতে চান। সিলেক্ট করার পর দেখুন কানেক্ট উইথ আস এটা দেখাচ্ছে। তো কানেক্ট উইথ আসটা ক্লিক করলাম। তো আপনি এখানে ব্যাকএন্ডে আপনার টেবিলের সমস্ত ডিটেলসটা দেখতে পাবেন। ওকে, দেন এটাকে আমরা ফ্রন্ট এন্ডে দেখাবো কীভাবে। এটাকে ফ্রন্ট এন্ডে দেখানোর জন্য আমাদেরকে এই প্লাগইনটা সেটিংসে যেতে হবে। অ্যাডভান্স টেবি, ডেভেলপার সাপোর্ট। এখানে দেখুন একটা শর্টকোড আছে। এই শর্টকোডটা ফর্মের আইডি এখানে মেনশন করছে যে আপনি কোন ফর্মটা ইউজ হচ্ছে তার আইডিটা। যেমন ধরুন এখানে এই যে ফর্মটা, এই কন্ট্যাক্ট ফর্মের আইডি হচ্ছে 2157। এই আইডিটা আপনাকে ওখানে পাস করতে হবে, তাহলে আপনি ওটাকে দেখতে পাবেন ওই ফর্মটাকে। এবং তার সাথে আপনি কি ফরম্যাটে দেখতে চান। আমি টেবিল ফরম্যাটে দেখতে চাই। সো এখানে যদি নিচের দিকে নামি, এখানে দেখুন একটা শর্টকোড আছে, এটা এই শর্টকোডটা আমি কপি করলাম। কপি করার পর আমাদের যে কানেক্ট উইথ আস পেজটা ক্রিয়েট করেছি, এখানে আর একটা পেজ ক্রিয়েট করব। কানেক্ট উইথ আস ভিউ। ওকে, দেন এখানে আমি এই শর্টকটটা পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে ফর্ম আইডিতে আমি এই ফর্মের আইডিটা দেবো। কানেক্ট উইথ আসটাকে দেখতে চাই শুধু, তো আমি এখানে ফর্ম আইডিটা দিলাম। মাল্টিপল ফর্ম দেখতে চাইলে কিন্তু আপনি মাল্টিপল এখানে আইডি দিতে পারেন, সে আইডিটা আপনি তার নিচে দেখতে পাবেন পরপর। তো আমি এখানে একটাই আইডি দিলাম, এটা পাবলিশ করলাম। তো এটা পাবলিশ হয়ে গেছে। এরপর এটাকে যদি আমি ভিউ করি, কানেক্ট উইথ আস ভিউ, এটা হচ্ছে পেজ টাইটেল, কানেক্ট উইথ আস এটা ফর্ম টাইটেল। ওকে, আপনি যে কোনো এখানে একটা রাখতে পারেন, এটা CSS দিয়ে আপনি হাইড করে দিতে পারেন। তারপর এখানে দেখুন ইওর নেম, ইওর ইমেল, ইওর সাবজেক্ট, ইওর মেসেজ, এরপর সাবমিট আইপি, সাবমিট টাইম, এই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। এই সাবমিট আইপি, সাবমিট টাইম, এটা এই
প্লাগইনটার ফাংশনালিটি থ্রু দিয়ে আসে। এটাকে চাইলে আমরা অফ করতে পারি এবং কীভাবে অফ করতে পারি সেটা আপনাকে আমি দেখাবো। তার আগে দেখুন এই যে নামগুলো দেখাচ্ছে, এই নামগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই যে ফর্মটা ক্রিয়েট হয়েছে, এই ফর্ম ক্রিয়েটের নামের উপর বেস করে ক্রিয়েট হয়েছে। এই নামগুলো তো আমরা মানে হঠাৎ চেঞ্জ করতে পারি না, তাহলে আমাদের আবার নতুনভাবে ডেটা সাবমিট করতে হবে। তো আমি এই নামগুলোকে সেম রেখে, অথচ আমার যে ভিউ হচ্ছে যেখানে, এখানে আমি এটা চেঞ্জ করব কিভাবে। তো তার জন্য আমাদেরকে এই প্লাগইনটার যেখান থেকে আমরা ব্যাকএন্ডে ডিবিটা দেখতে পাচ্ছি সেই সেকশানটায় যাব। এখানে দেখুন ডিসপ্লে সেটিংস বলে একটা অপশান আছে, এই ডিসপ্লে সেটিংসে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে এই ফিল্ডগুলো দেখাচ্ছে। তো ফার্স্ট আমার কাজ হচ্ছে ইয়োর নেমটাকে আমি দেখাবো এখানে শুধু নেম, এইভাবে দেখাবে। ইয়োর ইমেলটাকে আমি দেখাবো ইমেল। এরপর সাবমিট আইপি এবং সাবমিট টাইম, এই দুটো জিনিসকে আমি হাইড করার জন্য জাস্ট এখানে অফ করে দেবো। অফ করার পর এটাকে সেভ করে দেবো। যেই মুহূর্তে আপনি এটাকে সেভ করে দেবেন, সেই মুহূর্তে দেখুন আপনার এখানে নেম, ইমেল আইডি, সাবজেক্ট, মেসেজ, এই 4টে ফিল্ডই আসছে, বাকি 2টো ফিল্ড আসছে না। এরপর আমরা ফ্রন্ট এন্ডে ভিউর জন্য যে পেজটা ক্রিয়েট করেছিলাম, এই পেজটাকে একবার রিলোড করব। এই পেজটা রিলোড করলেও দেখবেন এখানে 4টে আসছে এবং নামগুলো সুন্দরভাবে চেঞ্জ হয়ে আসছে। তো আপনারা দেখলেন কীভাবে খুব ইজিলি আমরা ডেটাবেস থেকে এটাকে ফেচ করতে পারি এবং ফ্রন্ট এন্ডে ভিউ করতে পারি এই প্লাগইনটা ইউজ করে। এই প্লাগইনের লিঙ্কটা আমি ইউআরএলটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডিরেক্টলি কালেক্ট করতে পারবেন। ওকে, নেক্সট আমরা দেখব যে আমরা এই কন্ট্যাক্ট ফর্ম যেটা ক্রিয়েট হয়েছে আমাদের, এই কন্ট্যাক্ট ফর্মে আমরা পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করব কীভাবে। তো তার জন্য আমাদেরকে কন্ট্যাক্ট ফর্ম 7-এর একটা এক্সটেনশান আছে, যেটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 পেপ্যাল অ্যান্ড স্টাইপ অ্যাড অন। মানে আপনি কন্ট্যাক্ট ফর্ম 7-এর সাথে পেপ্যাল এবং স্টাইপ পেমেন্ট গেটওয়ে কিন্তু ইন্টিগ্রেট করতে পারবেন। তো আমি এই প্লাগইনটা ইনস্টল করে নেব। এই প্লাগইনটা আমার অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এই প্লাগইনটার আমরা সেটিংসে চলে যাব। এই প্লাগইনের সেটিংসটা আমি ওপেন করে রাখলাম। নাও আমাদের যে কন্ট্যাক্ট ফর্মটা আছে, এই কন্ট্যাক্ট ফর্মটারকে আমি একবার এডিট করে নেব। দেখুন এখানে এখন যে ট্যাবগুলো দেখাচ্ছে, ফর্ম, মেল, মেসেজ, অ্যাডিশনাল সেটিংস, অ্যাকশান, এটা দেখাচ্ছে। তো এখানে আর একটা ট্যাব আসবে যেটা হচ্ছে পেপ্যাল অ্যান্ড স্টাইপ। ফর্মের মধ্যে আমি একটা এক্সট্রা ফিল্ড অ্যাড করব। পেমেন্ট উইথ, ওকে। নাও এখানে একটা মেনু অ্যাড করব, ড্রপ ডাউন মেনু, রিকোয়ার পে উইথ পেপ্যাল, একটা পাইপলাইন সেপারেটর, পেপ্যাল, দেন পে উইথ credit card, sorry, no space, Stripe, okay, then insert, then save। এই যে মেনু আইডি, এটাকে আমি কপি করে রাখবো ফিউচার ইউজের জন্য। এটা কপি করলাম, দেন আমি পেপ্যাল অ্যান্ড স্টাইপে গেলাম, এখানে এনাবেল পেপ্যাল করলাম, এনাবেল স্টাইপ করলাম। গেটওয়ে কোডের মধ্যে আমাদের যে মেনুটা ক্রিয়েট করেছি এই পেমেন্ট অপশানটার জন্য, সেটা চুজ করলাম। ওকে, ইমেল কোডের ক্ষেত্রে এটা অপশনাল। ওকে, যদি কোনো ইমেল পাঠাতে চান তো দেন এখানে আমি একটা প্রাইস সেট করলাম, সাপোজ $100। ওকে, দেন নাও আমাদের যে স্টাইপের বা পেপ্যালের যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের আমি একটা ইমেল আইডি এখানে দিলাম, দিয়ে এটা সেভ করলাম। দেন এটা সেভ হয়ে গেছে। দেন আমি আমাদের কন্ট্যাক্ট ফর্মটাকে রিলোড করলাম। এবার দেখুন এখানে পেমেন্ট উইথের মধ্যে পে উইথ পেপ্যাল অ্যান্ড পে উইথ ক্রেডিট কার্ড, এই দুটো অপশান এখানে আসছে। আপনি চান আপনার কন্ট্যাক্ট ফর্মটা ফিল আপ করার পর আপনার সার্ভিসটা নিতে গেলে তাকে আপনাকে কিছু পেমেন্ট করতে হবে, তবেই আপনি তাকে সার্ভিসটা দেবেন। তো দেন আমি এখানে এটা ক্লিক করার পর পে উইথ পেপ্যাল সিলেক্ট করলাম। ওকে, দেন সাবমিট করলাম।
সাবমিট করার পর দেখুন এখানে এটা সাবমিট হওয়ার পর আমাদেরকে ডিরেক্টলি পেপ্যালের মধ্যে রিডাইরেক্ট করে দেবে। ওকে, দেখুন এটা পেপ্যালের মধ্যে রিডাইরেক্ট করে দিচ্ছে এবং এখানে দেখাচ্ছে পার আইটেম 100 ইউএসডি। 100 ইউএসডি কেন দেখাচ্ছে? কারণ আমরা এটা ফর্মের মধ্যে সেট করেছিলাম 100 ইউএসডি। আমরা যদি এখানে 50 ইউএসডি দিই তো ওখানে 50 ইউএসডি দেখাবে। তো আমরা এটা দেখলাম যে কন্ট্যাক্ট ফর্মের সাথে কিভাবে ডিরেক্টলি পেপ্যাল কানেক্ট করতে পারি। সেম অ্যাজ স্ট্রাইপের ক্ষেত্রে আপনাকে এই সেটিংসের মধ্যে গিয়ে কন্ট্যাক্টের মধ্যে পেপ্যাল স্ট্রাইপ সেটিংসের মধ্যে গিয়ে স্ট্রাইপের মধ্যে আপনাকে স্ট্রাইপ অ্যাকাউন্টটা কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করে নেওয়ার পরে আপনি এখানে যখন এই ফর্মটা সাবমিট করবেন, কন্ট্যাক্ট ফর্মটা যখন সাবমিট করবেন তখন আপনি এখান থেকে পে উইথ ক্রেডিট কার্ড চুজ করবেন এবং পে উইথ ক্রেডিট কার্ড চুজ করার পরে আপনি সাবমিট করলে এটা আপনাকে সেম অ্যাজ পেপ্যালের মতো স্ট্রাইপের পেমেন্ট গেটওয়েতে রিডাইরেক্ট করে দেবে। ওকে, তো আমরা এইভাবে কন্ট্যাক্ট ফর্মের সাথে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করতে পারি। নেক্সট আমরা একটা জিনিস দেখব যে আমরা যদি পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন না করি, আমরা ডিরেক্টলি কি কন্ট্যাক্ট ফর্মে সাবমিট করার পর সেটাকে আমরা পেমেন্ট গেটওয়েতে পাঠাতে পারি? তো এখানেও অ্যান্সার হচ্ছে ইয়েস। তো আমরা এটা পেমেন্ট গেটওয়ে ইউজ না করেও আমরা এটাকে কিন্তু যে রিডাইরেক্ট প্লাগইন আছে কন্ট্যাক্ট ফর্মে, সেই রিডাইরেক্ট প্লাগইন ইউজ করে কিন্তু আমরা এটাকে রিডাইরেক্ট করতে পারি। যেমন ধরুন আমাদের এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম আছে, ওয়েলনেস প্রোগ্রাম বলে একটা আমরা কন্ট্যাক্ট ফর্ম বানিয়েছি এবং এই কন্ট্যাক্ট ফর্মটাকে আমরা রিডাইরেক্ট করব। যেমন ধরুন এখানে অ্যাকশান, এই অ্যাকশানের মধ্যে নিউ অ্যাকশানের মধ্যে এখানে একটা আমরা পেপ্যাল ইউআরএল দিয়েছি। নাও এখানে যদি আমরা ফর্মে যাই, ফর্মের মধ্যে দেখুন এই বাটনটা সাবমিট বাটনের আমি নাম রেখেছি সাবমিট ফর পেমেন্ট। আমি এই ফর্মটা দেখে নেবো যে এই ফর্মটার ভিউটা কেমন। তো আমরা যে পেজটা ক্রিয়েট করেছিলাম কানেক্ট উইথ আস, এই ফর্মটাকেই জাস্ট আমি রিপ্লেস করলাম, এটা দিয়ে আপডেট করলাম, দেন ফর্মটাকে ভিউ করলাম। দেখুন কানেক্ট উইথ আসে এখানে যে ফর্মটা ক্রিয়েট হয়ে আছে সেই ফর্মটা ডেটা অনুযায়ী আমি এখানে ডেটা দিচ্ছি, দেন সাবমিট ফর পেমেন্ট। এই বাটনটায় যখন আমি ক্লিক করলাম, এই বাটনটা ক্লিক করার পরে যখন আমার এই ডেটাটা সাবমিট হয়ে যাবে তখন এটা কিন্তু পেপ্যালে রিডাইরেক্ট করে দেবে। বাট এখানে আপনি যে অ্যামাউন্টটা, আপনি সেই অ্যামাউন্টটা এই লগ ইন করার পরেই আপনি দেখতে পাবেন। কারণ আপনি যখন এই ইউআরএলটা ক্রিয়েট করবেন, রিডাইরেকশনের জন্য আপনি যখন এই ইউআরএলটা ক্রিয়েট করছেন, ওকে, এই ইউআরএলটা ক্রিয়েট করার সময়ই আপনি কিন্তু কত অ্যামাউন্টের পেমেন্ট ইউআরএল দিতে চান সেই পেমেন্ট ইউআরএলটা ক্রিয়েট করা যায়। সো আপনি এইভাবেও পেপ্যালের রিডাইরেকশন ইউআরএল লাগাতে পারেন কন্ট্যাক্ট ফর্মের সাথে। আর এলস আমরা ডিরেক্টলি কন্ট্যাক্ট ফর্মের সাথে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করতে পারি, সেটা পেপ্যাল এবং স্ট্রাইপ। সেই দুটো জিনিসই আমরা এই ভিডিওতে আমরা দেখলাম। এই দুটো প্লাগইনের ইউআরএল আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।